আজকে সিরিয়ালটা দেখিস সব সব বাকি সব বাকি এইভাবে কি কিস্তি চালানো যায়? আজকে আসুক অডিট অফিসার, ওর মাসের কিস্তিতে আমি টাকা কেটে নেব, ওর বেতন কিটা দেয় তাই দেখে ছেড়ে দেবো। স্যার আসবো? এসো এসো এসো। স্যার দুইটা কাস্টমার পাইছি। তুমি তো বলেই যাও দুটো কাস্টমার পাইছি, ভালো কাস্টমার, খাতা অঙ্ক টাকায় দেখিস কয়টা বাকি? তুমি এই মাসেও বেতন পাবা না, তোমার এই বেতনেতে কাটা যাবে। তুমি সব দেশের কন্তে হলো গরিব ছাগল মাগল কুড়াই না, সব ভেড়া ভেড়া যাদের কিছু থাকে না তাদের ভালো ভালো গ্রাহক নেসতে পারো না। ওসব গ্রাহক চলে কিস্তি নিয়ে পলায় বেড়ায়, কিস্তি দিতে চায় না। স্যার আজকে আর কোনো ধুনফুন হবে না, এই ভালো গ্রাহক নাইছি। এই গ্রাহকের বাড়ি গোয়েলপুরা, ছাগল গরু রয়েছে, ভেড়া রয়েছে, হাঁস মুরগি, মাঠে 50 বিঘে জমি, আরো বাড়ি বাড়ি রয়েছে প্রায় 1 কোটি টাকা। এরকম কাস্টমার কি খুঁজে পাওয়া যায়? এই পাইছি আজ 5 বছর পর। ওরে বাবা, তো দেখছি আমাকে থেকেও বিরাট বড় শিল্পপতি। তাই এই শিল্পপতি লোন তুলতে আসছে কি জন্য, আমি তো তো বুঝলাম না। স্যার ওদের মনে হয় জরুরি কাজে লোন লাগবে, তাই হচ্ছে কি ওরা আসছে, ওদের মনে হয় অনেক টাকা প্রয়োজন। ও তাহলে দেখো, যদি ভালোভাবে কিস্তি আদায় করতে পারো আমার কোনো সমস্যা নেই, সমস্যা সব তোমার। তুমি যদি টাকা না আদায় করে আসতে পারো তোমার মাসের টাকাতে কাটা যাবে, এমনকি তোমার মনে করো যে ভিটে বাড়িও বেঁচে দিতে হতে পারে। সেইভাবে তুমি দেখো, নিয়ে আসো দেখি কিরকম কাস্টমার। যাও ওয়েট করেন স্যার, আমি এখনই কাস্টমার নিয়ে চলে আসছি। স্যার এই যে সেই কাস্টমার নিয়ে চলে আইছি। স্যার দেখেন, মাথায় কাপড় দেওয়া ভালো করে দেখে তো মনে হচ্ছে যে কোন রাজা বাদশা ছেলে বউ, কিন্তু তোমরা লোন নেবা কেন? ওই মাওয়া ঘাটে 300 বস্তা সিমেন্ট আটকাই রয়েছে, তাই টাকা লাগবে জরুরি। আর ওই আরিসা ঘাটে 200 টন রড আটকাই রয়েছে, তাই জরুরি টাকা লাগবে। ওরে বাবা, এত ভালো বড়। তা তুমি কিস্তি দিতে পারবা তো? হ্যাঁ, না পারলে কি নিতে আইছি, দিতে পারবো, সমস্যা নাই। আমরা তো সব কিস্তি মিস্তি নিনে এই ঝামেলায় পড়িস বলে কিস্তি নিচ্ছি, ওইসব নিয়ে টেনশন করতে হবে না। আমি 1 মাসের মধ্যেই সব টাকা শোধ করে দেবো, সমস্যা নেই। আমার টাকা আসলে পারে সব দিয়ে দেবো একবারে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার অডিট অফিসার যখন বলেছ ভালো, তাহলে ভালো। তাহলে বলো কত টাকা লাগবে তোমার? বেশি লাগবে না, 5 কোটি টাকা লাগবে মাত্র। ওরে বাবা, নতুন এসে 5 কোটি? তাহলে এ বইটি হবে না, এই বইটি লাগবে। এখানে আইন ধারা জারি করা আছে সব, বুঝছো? এইগুলো ভালো করে পড়ো, পড়ে নিচে একটা সই করো। এখানে তোমার সই দেওয়া। আমি 5 কোটি টাকা নিচ্ছি, এর জন্য সই করতে হচ্ছে। আচ্ছা আমি সই করবো এখানে? হ্যাঁ এই জায়গায়, এই যে এখানে একটা সই দিয়ে দাও। আর তোমার ওয়াইফের দিয়ে একটা সই দিয়ে নাও। যা এই জায়গায় শোনা, এখানে একটা তোমার নাম লেখো। এইখানে? হ্যাঁ আমি লিখে দিচ্ছি, দাঁড়াও, আমি হাত ঘুরে দিই নাই, তুমি পারবার না। হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার চেক লিখে দিছি, ব্যাংকেতে নিয়ে চলে যাবো। হ্যাঁ
কেন ক্যাশ দেওয়া যাবে না? কত টাকা কি এখানে পড়ে রয়েছে? এ তো হাজার খেয়ে যাবে। বুঝলি? ও, আচ্ছা তাহলে দেওয়া চেক লিখে দাও। নাও 5 কোটি টাকা চেক লিখে দিলাম, সাবধানে নিয়ে যাও, চেক হারালি বলো তাও টাকা তুমি পেয়ে যাচ্ছ, এর কোনো দায়ভার আমরা না। নাও, তাহলে ব্যাংকে গেলেই দিয়ে দেবে? ব্যাংকে গেলে দিয়ে দেবে, পিন কোডটা দিলেন না। কিচ্ছু লাগবে না, তুমি যাও, আমার সই দিয়ে দিয়েছি, এখন শুধু যে টাকাটা নিয়ে নিবা। এমন ঠিক দাও না, হারাই যেতে পারে। চলো চলো স্যার, তাহলে গেলাম। আয় দেখেছেন স্যার আমি কি ভালো গ্রাহক নিয়েছি? সে তো দেখেই আসছে আজ 30 বছর ধরে তুমি গ্রাহক নেস্টি আছো, আর গ্রাহকরা পলায় যায়, হারায় যায়, খুঁজে পাওয়া যায় না। তাই এই তোমার সুযোগ দিলাম, যদি নিয়ে আসতে পারো তাহলে তোমার প্রমোশন হবে, আর না হলে তোমার ডিমোশন হতেই তোমার মাঠে লাগাবো। ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি যে কাস্টমার নিয়েছি একদম 100% মধ্যে 1000% গ্যারান্টি। ও সব টাকা নিয়েছ না, আরো টাকা বেশি দেবে, দিয়ে আরো লাভ করা দেবে। অত দরকার নেই, আমাদের তো আমাদের দিলেই হচ্ছে। তুমি যাও, আর কোনো গ্রাহক পাও কিনা দেখো, এই মাসে ইয়ে পূরণ করতে হবে। আর একটা গ্রাহক হলেই এই মাসেরটা পূর্ণ হয়ে যাবে, এবার শুধু অডিটে যাবা টাকা তুলতি। দেখো যাও পাও কিনা। ওকে বস, তাহলে থাকেন, আমি গেলাম। আচ্ছা যাও দেখা হবে আবার কাল পরশু রাতে। যাও। স্যার আসবো? হ্যাঁ আসো আসো। আসলাম তাহলে স্যার, কারেন্টটা চলে গেছে মনে হচ্ছে। তা স্যার আজকে একটা ভালো কাস্টমার পাইছি, সেই কাস্টমার ওর প্রায় 10 কোটি টাকার বাড়ি ঘর আছে, ফ্ল্যাট বাড়ি, আর মাঠে জমি আছে প্রায় 500 বিঘে। ওই বেশি বড় লোক গ্রাহক না আসলে ওরা টাকা দিতে চায় না, ওরা মেরে নিয়ে চলে যায়, বুঝলে? গরিব গ্রাহক দেখবা ওরা ঠিকই মাসের টাকা মাসে দিয়ে যায়। এসব হলো এই বেশি শিল্পপতিরা, এরা গায়েব হয়ে যায়। আর ওই গরিব মানুষ দেখবা কি যে এলো ওরা ইয়ের দিন আদায় কি ভয়তে তাড়াতাড়ি দিয়ে দেয়। তো যাই হোক, যখন নিয়ে আসে তুমি বললে ভালো, তাড়াতাড়ি নিয়ে আসো দেখি। ওকে বস, আমি এই মুহূর্তে নিয়ে চলে আসছি। যাও নিয়ে আসো। ওরা একটু দূরে আছে, ওখান থেকে একটু ডেকে আনতে হবে। যাও যাও হয়তো কার বন্ধুর সাথে কথা বলছে। যাও। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, স্যার আপনার জন্য ওয়েট করছে। স্যার এই যে নিয়ে চলে আসছি সেই বড় লোক কাস্টমার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখে তো খুব মনে আছে ভদ্র মহিলা, ভদ্র পুরুষ। তা তুমি কি করো? স্যার আমি গোল্ড বারের ব্যবসা করি। ও, তা তুমি গোল্ড বারের ব্যবসা করো, তা তুমি লোন নিতে আইছো কি জন্য? স্যার আমার একটু ইমার্জেন্সি লাগবে একটা কাজে। তা কি কাজে লাগবে তোমার টাকা? আমার দুবাই এয়ারপোর্টে গোল্ড এক বিমান আটকে রয়েছে, তাই পুলিশের ঘুষ দিতে আমার 10 লক্ষ টাকা লাগবে। মাত্র 10 লক্ষ টাকা? এই থুড়ি স্যার, 10 কোটি 10 কোটি। ও, তা আগে কবা না, এখনই ভুল করে ফেলাছো। কিস্তি দেওয়ার সময় কি করবা তা আল্লাহ পাকি ভালো জানে, আর তুমিই জানো, আর তোমার বউ জানে, আর আমার ম্যানেজার জানে। যাই হোক, তা কিস্তি ঠিক মতন দিতে পারবান তো? হ্যাঁ স্যার দিতে পারবান, আমার ওই জিনিস সাথে আসলেই তোমার 1 মাসে আমি কিস্তি দিয়ে দেবো। ও, 1 মাসে দেওয়ার তার মানে তুমি 1 বছরে শোধ করে দেবো, মানে 1 মাসে দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কিস্তি বলো তোমার বড় সই করা লাগবে।
হ্যাঁ স্যার সই করবেন তাই কি স্যার যে দেখা যাচ্ছে যে তুমি কিস্তি দিতে পারলে না, তোমার বাড়িতে মনে করো কি যে বউটাও সব উঠে নেশা হবে বলে। স্যার এটা মনে রেখো। আপনি আচ্ছা, টেনশন ঠিক নেন না। আছে। স্যার আপনি টেনশন নেন না, আমি ওদের বাড়ি ঘর তো সবকিছু চিনি, ঠিক আছে? ওদের দুটো বাড়ি, একটা ওই ঢাকায় আর একটা এয়ারপোর্টের পাশে। ওখানতে দরকার সব তুলে নিয়ে চলে আসবো। আর জমি জায়গা কোনে আছে সব আমি জানি। ওই জমি জায়গা সব হচ্ছে নিয়ে নেবো, বুঝতে পারলেন? প্রায় হচ্ছে 50 কোটি টাকার হচ্ছে জমি দিয়েছে। 50 কোটি না 50 কোটি না 100 কোটি। হ্যাঁ 100 কোটি। ও সব জমি আমাদের হয়ে যাবে ও যদি ফাঁকি দিয়ে চলে যায়। তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে যে তোমরা বিরাট বড় শিল্পপতি, তা ফাঁকি মাকি দিতে এসো কিনা জানি। যাই হোক, এক কাজ করো, তুমি এখানে সই করো। আগে পড়ে নাও কি লেখা আছে। এখানে 35 কোটি টাকা দেওয়া হবে। এই না না এখানে আমার 10 কোটি টাকা নগদ প্রদান করা হলো। যদি না দিতে পারি তাহলে আমার সয় সম্পত্তি এভাবে প্রদান করা হবে। দেখেছো ওখানে কি আছে? হ্যাঁ দেখেছি। টাকা না দিতে পারলে বলো পুলিশ যে তোমার সবকিছু অ্যাটাক করে ফেলাবে, এইভাবে তুমি পথের ভিখারি হয়ে যাবে। হ্যাঁ স্যার ঠিক আছে। ও তো আমার তুলির ব্যাপার। ও আমার 10 কোটি টাকা আমার জিজ্ঞানে শুয়ে থাকে, বাথরুমে থাকে 10 কোটি টাকা। ওকে ঠিক আছে, তোমার অত বয়ান দিতে হবে এই না। বউটা কিন্তু নিয়ে নেবো আমরা, তোমার- যে টাকা না দিতে পারবে। না না বউ কান দেওয়া যাবে না। তোমার বড় একটা সই লাগবে। এখানে তোমার বউ সই নাও। তোমার বউ এখানে লেখা আছে, দেখো কি ঠিকঠাক ভাবে প্রতি মাসের টাকা যদি না দিতে পারি তাহলে আমার ভিটে বাড়িতে এইভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এখানে 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 পড়ো কি লেখা আছে, আমার সাথে পড়ো। নগদে নগদে 10 কোটি টাকা 10 কোটি টাকা আমি আমি লোন হিসেবে লোন হিসেবে নিতে বাধ্য থাকিলাম। নিতে বাধ্য থাকিলাম। এই টাকা এই টাকা প্রতি মাসের প্রতি মাসে 1 তারিখে 1 তারিখে আমি পরিশোধ করতে বাধ্য থাকিব। পরিশোধ করতে বাধ্য থাকিব। টাকা যদি না দিতে পারি টাকা যদি না দিতে পারি আমার সয় সম্পদ আমার সয় সম্পদ যাবতীয় যা কিছু আছে যাবতীয় যা কিছু আছে সব শুদ্ধ, সব শুদ্ধ। আমার কাপড় চুপুর আমার কাপড় চুপুর কোনো কিছুই গায়ে থাকবে না। কোনো কিছু গায়ে থাকবে না। তাই তুমি বলে- এসব কি বলছো ভুলভাল? তাই বলে তাই বলে আমি এখানে আমি এখানে সই করিতে সই করিতে বাধ্য থাকিলাম। বাধ্য থাকিলাম। নাও সই করো। স্যার তুমি কি ভুলভাল বলছো? আমার বড় শাড়ি কাপড় খুলে নেওয়া তার মানে? এই তুমি চুপ করো। আমার ম্যানেজার সাহেব এই বলতে চাচ্ছে যে তোমার এত টাকা রয়েছে, তাহলে তুমি টাকা দিতে পারবে না নাকি? এর ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, সামান্য শাড়ি খোলার কথা বলছে, তাই যদি ভয় পাও তাই তো হবে না। তোমার এত কোটি কোটি টাকা রয়েছে, এর মধ্যে তো তুমি তো 100 টাকা দিয়ে দিলে তো তোমার লোন সব পরিশোধ হয়ে যায়। তুমি এখনই যদি ভয় পাও যে তোমার বউ শাড়ির কথা বলা হয়েছে, খোলার কথা বলা হয়েছে, তারই জন্য তুমি ভয় পাচ্ছ, তাহলে তো মনে হয় তুমি টাকা দিতে পারবে না। কিরা বলেছে আমি টাকা দিতে পারবো না? ওই মেয়ে লোকের সামনে ওইসব কথা বলে একটু লজ্জা লাগে না? ও তো আমাদের আইন বইতে লেখা রয়েছে, যা আমি তাই পড়তে বললাম। ও তো আমার মুখের কথা না, আমাদের আইন বইতে লেখা রয়েছে। এই বই যদি মনে করো ম্যাজিস্ট্রেট কোর্টে দিয়ে দিই, তাহলে মনে করো যে বাংলাদেশে অর্ধেক মনে করো কি যে আগুন ধরাই দেবে, বুঝছো? বুঝছি। এই বইতে লেখা রয়েছে, তাই আমি পড়ে শোনালাম। ওকে আমার মুখের কথা। ও লোন যখন নিবা ঠিকঠাক মতন দেবা, তাহলে প্রতি বছর লোন পাবা, কোনো সমস্যা নেই। তোমার এখন যেভাবে নিচ্ছ এইভাবে লোনের টাকা শোধ করে দেবা। স্যার তা আপনি টাকা দেন। তুমি এত বড় বিজনেসম্যান, তুমি জানো না যে অত টাকা এখানে থাকে না? টাকা তো সব ব্যাংকে। তোমার এই চেক লিখে দিচ্ছি, তুমি এই চেক নিয়ে ব্যাংকে চলে যাও। ব্যাংকে গেলেই তোমার টাকা দিয়ে দেবে। তোমার কোনো টেনশন
টেনশন নেই, ব্যাংকে শুধু যাবা, দুটো সিকিউরিটি গার্ড নিয়ে যাবা, যাতে তোমার টাকা যেন পথেতে হাইজাক করে না নিয়ে যায়। আমার 10টা প্রাইভেট আছে, উচিত একটা খুলেতে নিয়ে গেলে কি হবে না, ও আমার কোনো ব্যাপার না। তাহলে লোন নিতে আইছো কেন? যে তোমার প্রাইভেট 10টা রয়েছে, একটা নিয়ে গেলে কিছু হবে না? নাও যাও। এটা সারায় রাখতে হবে। সাবধানে যাবা। হুম। ম্যানেজার সাহেব, হ্যাঁ টাকা ঠিকঠাক মতন তুলে আসবা, আদায়কারী তো তুমি। টাকা না আসতে পারলে তোমাদের প্রমোশন এই মাসে হওয়ার কথা, বলো ডিমোশন হয়ে যাবে, একটু মনে রেখো। ঠিক আছে, ওখানে কোনো টেনশন নেই। আচ্ছা যাও তাহলে। তুমি যে মুখ দালালি দিলে, যে কিস্তি দিয়ে চাও, তো কিস্তি শোধ করতে পারবে না তুমি? আরে সুপ মার, আগে এই টাকা নিয়ে খেয়ে নি, তারপরে বুঝবা নাকি মাস শেষে নি। জ্বালা তো তোমার হবে না, জ্বালা হবে না আমার। এ বাড়ি চলাগে, তারপর দেখ পান।